তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটি একটি কর্মক্ষেত্র পেপার। আর এই কর্মক্ষেত্র পেপার আজকে আমরা দেখব এক সেট প্রশ্ন উত্তর। তার আগে আমি দেখে নেব কর্মক্ষেত্র পেপারটি কোন দিনের কর্মক্ষেত্র পেপার। তো এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে বুধবার 27শে ডিসেম্বর 2023, অর্থাৎ 27 তারিখের কর্মক্ষেত্র পেপার এই ডিসেম্বর মাসের। তো 2023 ডিসেম্বর মাসের কিন্তু 27 তারিখের কর্মক্ষেত্র পেপার এটি, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার। আর আমরা আজকে দেখব কিন্তু এখানে দেখুন, এখানে যে বিষয়টা আছে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা কিন্তু কমপ্লিট করব। এখানে দেখুন লেখা আছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের খাদ্য দপ্তর ও সাব ইন্সপেক্টর পরীক্ষার নমুনা প্রশ্ন। তো আমরা কিন্তু এখানে রাজ্য সরকারের যে খাদ্য দপ্তরের যে পরীক্ষাটি হবে আমরা পিএসসির মাধ্যমে, সেটা কিন্তু আমরা এক সেট প্রশ্ন উত্তর এখান থেকে সমাধান করব। এখানে যে পিএসসির যে খাদ্য দপ্তরের প্র্যাকটিস সেটটা দিয়েছে আমরা কিন্তু সেটা সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারের প্র্যাকটিস সেটটা কেমন দিয়েছে। তো আমরা মূলত চলে এসেছি প্রশ্নের পেজে। তো দেখি এখানে প্রশ্নটা কেমন আছে। এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপার যে প্র্যাকটিস সেটটা রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষাটি হবে তার প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে। তো এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি সরাসরি প্রশ্নে। এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন এখানে লেখা আছে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার নমুনা প্রশ্ন। তো এখানে দেখুন এটা কিন্তু পিএসসির মাধ্যমে নেওয়া হচ্ছে। তো তো আমরা সরাসরি প্রশ্ন দেখব, প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার জন্য একের দাগের প্রশ্নটা আমরা দেখব কি আছে। তো এখানে একের দাগের প্রশ্ন আছে, দেখুন মস্তিষ্কের ওসিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন বোধটি জেগে ওঠে সেটি হলো দৃষ্টি, স্বাদ, গতি, স্পর্শ। তো এখানে একের দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সির দাগ, সি এর সঠিক উত্তর। আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে। খেচুপেড়ি নামক বিখ্যাত হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, সিকিম, রাজস্থান, হিমাচল প্রদেশ। তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো এটি কিন্তু সিকিমে অবস্থিত। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, সিকিমে অবস্থিত। আমরা চলে যাব তিনের দাগের প্রশ্নে। মুন্ডেশ্বরী কোন নদীর প্রধান শাখা নদী? অজয়, সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর। তো এখানে মুন্ডেশ্বরী এই নদীর প্রধান শাখা নদী কোনটি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, অর্থাৎ দামোদর। দামোদর এর প্রধান শাখা নদী। মুন্ডেশ্বরী নদীর প্রধান শাখা নদী দামোদর। আমরা চলে যাব চার দাগের প্রশ্নে। তাম্রলিপ্ত সরকারের প্রধান নেতা কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত, সূর্য সেন, অশ্বিনী কুমার দত্ত, দয়ানন্দ সরস্বতী। তো এখানে চারের দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সতীশচন্দ্র সামন্ত, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাব পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের কোনটি একটি কলার উদাহরণ? রক্ত, মস্তিষ্ক, পাকস্থলী, যকৃৎ। তো অবশ্যই আপনারা জানেন এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু রক্ত কিন্তু এটি কলার উদাহরণ। তো আমরা চলে যাবো ছয়ের দাগের প্রশ্নে। ছয়ের দাগের প্রশ্ন আছে, দেখুন সংবিধানে অষ্টম তফসিলে মোট কটি ভাষাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে? 21টি, 22টি, 23টি, 24টি। তো এখানে ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 22টি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এখানে সাতের দাগের প্রশ্ন আছে, দেখুন ক্লিন ও জার্ক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বেসবল, বক্সিং, ভারোত্তোলন, আইস হকি। তো এখানে ক্লিন এবং জ্যাক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে কিন্তু সাতের দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারোত্তোলনের সঙ্গে কিন্তু এই ক্লিন এবং জ্যাক এই শব্দটি কিন্তু ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। তো সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো আটের দাগের প্রশ্নে। বিভিন্ন রাজনৈতিক দলকে কে স্বীকৃতি প্রদান করে? নির্বাচন কমিশন, সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি। তো এখানে আটের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলকে স্বীকৃতি প্রদান করে কিন্তু নির্বাচন কমিশন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব নয়ের দাগের প্রশ্নে। ভারতের মশলা উদ্যান কোন রাজ্যের অপর নাম? তো এখানে দেখুন গুজরাট, কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ। তো এটা সবার, আমার মনে হয় সবারই জানা, এটি কিন্তু কেরালা। কেরালাকে মশলা রাজ্য বলা হয়। তো আমরা চলে যাব দশের দাগের প্রশ্ন। বিন্দুসার কোন প্রদেশে বিদ্রোহ দমন করতে অশোককে পাঠিয়েছিলেন? উজ্জয়িনী, তক্ষশিলা, স্বর্ণগিরি, তোষাইল।
তো এখানে 10-এর দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 10-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু উজ্জয়িনীতে পাঠিয়েছিলেন। তার মানে এর দাগের সঠিক উত্তর উজ্জয়িনী। আমরা চলে যাব 11 দাগের এই প্রশ্নে। কোন প্রাণীর চোখে পেকটিন থাকে? মাছ, বিড়াল, পেঁচা, পায়রা। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনারা নিশ্চিত জানেন যে এখানে এই পেকটিন থাকে কিন্তু পায়রার দেহে, পায়রার চোখে, অর্থাৎ ডির দাগ হবে এর সঠিক উত্তর পায়রা। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। তবে 12 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো আমরা এখানে 12 দাগের প্রশ্ন দেখব। সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবা আয়োগের নিযুক্তিপত্র কার অনুমতি অনুসারে প্রস্তুত হয়? রাজ্যসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে সি দাগ। আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। কোন শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে? বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, লিম্ফোসাইট। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। বীজের অঙ্কুরোদ্গমে নিচের কোন জিনিসটি অপ্রয়োজনীয়? অক্সিজেন, জল, আলো, নির্দিষ্ট তাপমাত্রা। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, নির্দিষ্ট তাপমাত্রা। আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। ম্যাগনেটাইট কিসের আকরিক? তামা, দস্তা, লোহা, অ্যালুমিনিয়াম। তো আশা করি এখানে আশা করি এসব প্রশ্নের উত্তর আপনারা জানেন। তো আমরা এই 15 দাগের সঠিক উত্তর কি বলবো? তো 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ, অর্থাৎ লোহা। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। এনিগম্যাটোলজি কিসের সঙ্গে যুক্ত? ধাঁধা, পোস্টকার্ড, পতঙ্গ, মৌমাছি। তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, ধাঁধার সাথে কিন্তু যুক্ত। আমরা চলে যাব 17 দাগের প্রশ্নে। রিভার হর্স কোন প্রাণীর অপর নাম? তিমি, ডলফিন, জলহস্তি, সিন্ধু ঘটক। তো এখানে 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ, জলহস্তি। 17 দাগের সঠিক উত্তর হবে জলহস্তি, সি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো এখানে 18 দাগের প্রশ্ন আছে দেখুন। স্নুকার খেলায় মোট কটি বল থাকে? 21টি, 22টি, 23টি, 24টি। তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, 22টি। আমরা চলে যাব 19 দাগের প্রশ্নে। ব্যারোমিটারের পারদস্তম্ভ নেমে যাওয়ার কিসের সংকেত বহন করে? প্রচণ্ড গরম, বৃষ্টিপাত, ঝড়, তুষারপাত। তো এখানে এসব প্রশ্নের উত্তর আমি আশা করি আপনারা জানেন। তো এখানে 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ঝড়, সি দাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 20 দাগের প্রশ্নে। উইনচেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কবাডি, হকি, বাস্কেটবল আর পোলো। 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, অর্থাৎ পোলো খেলার সঙ্গে যুক্ত। আমরা চলে যাব 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে দেখুন। ভিনিগার যে পদার্থে লঘু দ্রবণ তা হলো অ্যাসটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইথানল, ফর্মালডিহাইড। তো ভিনিগার যে পদার্থের লঘু দ্রবণ তা হলো অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণ, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন। বাংলার প্রথম প্রকৃত বিপ্লবী সাংগঠনিকের নাম কি? মিত্রমেলা, অনুশীলন সমিতি, ভারত সভা, সুহৃদ সখা, সুহৃদ সখা। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, অর্থাৎ অনুশীলন সমিতি। আমরা চলে যাব 23 দাগের প্রশ্নে। প্রধানমন্ত্রী রোজগার যোজনা কোন পরিকল্পনাকালে চালু হয়? সপ্তম পরিকল্পনা, অষ্টম পরিকল্পনা, নবম পরিকল্পনা, দশম পরিকল্পনা। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, অষ্টম পরিকল্পনা। আমরা চলে যাব 24 দাগের প্রশ্নে। তো আমরা চলে এলাম 24 দাগের এই প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আছে দেখুন। একমাত্র গভর্নর ছিলেন যিনি ভারতের নিহত হয়েছিলেন, তিনি হলেন লর্ড ক্যানিং, লর্ড ডারউইন, লর্ড মেয়ো, লর্ড ডাফরিন। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ, লর্ড মেয়ো। আমরা দেখব 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন। কুকা আন্দোলন কোথায় সক্রিয় ছিল? নাগাল্যান্ড, পাঞ্জাব, মণিপুর, আসাম। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কি হবে? প্রশ্ন আছে কুকা আন্দোলন কোথায় সক্রিয় ছিল? এটা আপনারা সবাই জানেন, এটা পাঞ্জাবের কিন্তু কুকা আন্দোলন, অর্থাৎ 25 দাগের সঠিক উত্তর কি হবে? বি দাগ, পাঞ্জাব। আমরা চলে যাব 26 দাগের এই প্রশ্নে।
কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থের বন্টন ঠিক করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা, অর্থ কমিশন। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, অর্থ কমিশন। ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 27 দাগের প্রশ্নে। কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থার পরিবর্তন হয়? মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে বলছে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পরিবর্তন হয় সর্বপ্রথম। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু রাজস্থানে। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন, 28 দাগের প্রশ্ন। জুনাখা কার ছদ্মনাম ছিল? মোহাম্মদ বিন তুগলক, চেঙ্গিস খান, ঔরঙ্গজেব, মোহাম্মদ ঘুরি। তো এখানে এই প্রশ্নটার উত্তর আশা করি সবাই জানেন। তো জুনাখা ছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলকের অপর নাম ছিল, মানে ছদ্মনাম ছিল কিন্তু জুনাখা। আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে? 1974 সালে, 1975 সালে, 1976, 1977। তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1976 সালে, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। পৃথিবীতে সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী কোনটি? অক্টোপাস, অ্যামিবা, হাঙ্গর, তিমি। তো এখানে 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে, পৃথিবীর সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে অক্টোপাস। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 31 দাগের প্রশ্নে। আরাবল্লী পর্বতশ্রেণী কোন জাতীয় পর্বতশ্রেণী? ভঙ্গিল পর্বতশ্রেণী, ক্ষয়জাত পর্বতশ্রেণী, আগ্নেয় পর্বতশ্রেণী, স্তূপ পর্বতশ্রেণী। তো এখানে 31 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভঙ্গিল পর্বতশ্রেণী, আরাবল্লী। তো 31 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন তারিখে পালিত হয়? 12 জুন, 10 ডিসেম্বর, 1 ডিসেম্বর, 4 জুলাই। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10 ডিসেম্বর, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে দেখুন, কোন বেদে সর্বপ্রথম দাস প্রথার উল্লেখ আছে? অথর্ববেদ, সাম্যবেদ, ঋগ্বেদ আর যজুর্বেদ। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কি হবে? তো 33 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ঋগ্বেদে কিন্তু এই দাস প্রথার উল্লেখ আছে। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। 34 দাগের প্রশ্ন আছে দেখুন, টাইফয়েড রোগটি মানব শরীরে কোথায় হয়? চক্ষু, যকৃৎ, বৃহদন্ত্র, ক্ষুদ্রাতন্ত্র। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কি হবে? তো 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ। ডি দাগ হবে এর সঠিক উত্তর, ক্ষুদ্রান্ত্রে। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলাকে শস্যঘর বলা হয়? জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান। তো এখানে 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, অর্থাৎ বর্ধমানকে কিন্তু এই শস্যঘর বলা হয়। ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 36 দাগের প্রশ্নে। কোন তরঙ্গ শূন্যস্থানে পাঠানো যায় না? তাপ, শব্দ, বৈদ্যুতিক চুম্বক, আলো। তো 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে শূন্যস্থানে পাঠানো যায় না কোন তরঙ্গ? তো এখানে কিন্তু শব্দ, শব্দ কিন্তু শূন্যস্থানে পাঠানো যায় না কখনো। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ। তো আশা করি এইসব প্রশ্নের উত্তর আপনারা জানেন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এইসব প্রশ্নগুলো কিন্তু আসে। তো এখানে 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু চুখা জলবিদ্যুৎ কেন্দ্র, চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটা কিন্তু ভুটানে অবস্থিত, ভুটান দেশে অবস্থিত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 38 দাগের প্রশ্নে। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? হুমায়ুন, বাবর, সিকান্দার লোদি, আলাউদ্দিন খিলজি। তো 38 দাগের সঠিক উত্তর কি হবে? তো এই যে মালিক কাফুর এ ছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজির সেনাপতি, মালিক কাফুর। ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 39 দাগের প্রশ্নে। রামায়ণ কটি কাণ্ডে সমাপ্ত হয়েছে? 6টি কাণ্ড, 7টি, 8টি, 9টি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 7টি। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 40 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 40 দাগের প্রশ্ন আছে দেখুন, রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? কোন ভাইসরয় পাশ করেছিলেন? রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? লর্ড চেমসফোর্ড, লর্ড মিন্টো, লর্ড ডালহৌসি, লর্ড মেয়ো। তো এখানে রাওলাট আইন এটা কোন ভাইসরয় পাশ করেছিলেন? তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লর্ড চেমসফোর্ড, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবে 41 দাগের প্রশ্নে। ফার্সি ভাষার মহাভারতের অপর নাম কি? দিলবার নামা,
রাজ রাজমনামা, মুলুকনামা, খোয়াবনামা। তো এখানে অ্যাকচুয়ালি তাকে সঠিক উত্তর হবে এই ফার্সি ভাষার মহাভারতের অপর নাম হচ্ছে রাজমনামা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। বিধবা বিবাহ আইন কোন বছর কার্যকরী হয়? 1853, 1854, 1855, 1856। তো এখানে 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু বিধবা বিবাহ আইন এটা কিন্তু কার্যকরী হয় 1856 সালে। বিধবা বিবাহ আইন কার্যকরী হয় 1856 সালে। ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। শিক্ষার শিকড় তিক্ত কিন্তু ফল সুমিষ্ট। তো এই উক্তিটি কার? জন কিটস, অ্যারিস্টটল, শেলি, বায়রন। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কি হবে? তো 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, অ্যারিস্টটলের। আমরা চলে যাবো 44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন আছে দেখুন, আকবরের সভায় কাকে সোনার কলম বলা হতো? বীরবল, টোডারমল, আবুল ফজল, মোহাম্মদ হোসেন। তো এখানে কিন্তু আকবরের সভায় সোনার কলম কাকে বলা হতো? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মোহাম্মদ হোসেনকে কিন্তু সোনার কলম বলা হতো। টোডরমল নয়, কিন্তু টোডরমল কিন্তু অন্য ছিল আকবরের। কিন্তু এখানে সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ, মোহাম্মদ হোসেনকে কিন্তু সোনার কলম বলা হতো আকবরের সভায়। আমরা চলে যাব 45 দাগের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন আছে দেখুন, কোনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? দাবা, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন। তো এখানে 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কোনেরু হাম্পি কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। আমরা চলে যাব 46 এর প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 46 এর প্রশ্ন আছে দেখুন, সবচেয়ে বেশি ধাতু মানবদেহে বর্তমান সেটি হলো লোহা, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কি হবে? তো 46 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি দাগ, অর্থাৎ ক্যালসিয়াম। আমরা চলে যাবো 47 দাগের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে দেখুন, ভারত আফগান যৌথ উদ্যোগ তৈরি প্রথম চলচ্চিত্রের নাম কি? হোপ, স্প্রিং অফ হোপ, স্প্রিং টাইড, আর দোস্তি। তো এখানে 47 দাগের সঠিক উত্তর কি হবে? তো 47 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, স্প্রিং অফ হোপ, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 48 দাগের প্রশ্নে। তো এবার দেখুন, এবার এখানে লেখা আছে, এবার দেখুন এরপরে 8 পাতায়। তো এরপর এই পেজ আমাদের হয়ে গেল, এরপর 8 পাতায় চলে যাব। 8 পাতার প্রশ্ন কি আছে দেখব। তো আমরা চলে এলাম 8 পাতায়। তো দেখুন এখানে আছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার নমুনা প্রশ্ন। দেখুন এখানে 5 পাতার পর 48 দাগের প্রশ্ন দেখবো, ওদিকে আমরা 47 দাগ প্রশ্ন পর্যন্ত করে এসেছি। 48 দাগের প্রশ্ন আছে, তামাক চাষের জন্য মৃত্তিকায় কোন উপাদানটির উপস্থিতি একান্ত প্রয়োজনীয়? পটাশ, ক্যালসিয়াম, অ্যামোনিয়া, লোহা। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে মানে এর সঠিক উত্তর হবে এর দাগ, পটাশ। আমরা চলে যাব 49 দাগের প্রশ্নে। বেদে ফিরে এসো কে বলেছিলেন? আচার্য সত্যানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, বিবেকানন্দ, স্বামী হরদয়াল। তো এখানে 49 দাগের সঠিক উত্তর কি হবে? তো 49 দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 50 দাগের প্রশ্নে। 50 দাগের প্রশ্ন আছে দেখুন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর অপশানে আছে নিকোবর হিল, বির অপশানে আছে স্যাডাল শৃঙ্গ, পয়েন্ট 15 আর টাইগার হিল। তো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নয়, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ স্যাডল শৃঙ্গ। স্যাডল শৃঙ্গ অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল শৃঙ্গ। তো এই ছিল 50টি জিকে প্রশ্ন। পরে আছে কিন্তু অঙ্কের প্রশ্ন। অঙ্কর প্রশ্নগুলো কিন্তু আমরা পরের ভিডিওয় দেখবো। এই অঙ্কগুলো আমরা করব। আজকে এই জিকেগুলো করলাম, 51 দাগের থেকে অঙ্ক করব পরের ভিডিওয়।